যাচ্ছে, এজন্য এদিক ওদিকে বিলম্ব না করে দ্রুত মাহফিলের প্যান্ডেলে চলে আসি। তো এ পর্যায়ে কোরআন ও হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা এটিএম নাজমুল হুদা, আমিন ১ নং বালতা ইউনিয়ন। জনাব হযরত মাওলানা এটিএম নাজমুল হুদা, আমি হযরতকে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. نشهد أن سيدنا وسندنا حبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সবাই পড়েন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ. أما بعد وقل أيضا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. গভীর রজনী ভরা আকাশের তারা তোমায় খুঁজে খুঁজে হই দিশহারা. কোন সুখে এত সুখ বুঝে আসে না যে তোমার তুলনা রব তুমি নিজে. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا وحبيبنا. سات الشجر نترك الهدر شق القمر بشارته يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك
तो बुलबुल का तरन्नम भी न हो, जब दहर में कली उठा तबस्सुम भी न हो, बलगल हुला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लु। সম্মানিত উপস্থিতি, আজকের তাফসীর কোরআন মাহফিল ভালখালী কওমি মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা। আজকের সভাপতিত্বের পদ গ্রহণ করছেন জনাব আলহাজ আখতারুজ্জামান মুরাদ, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা এলাকারই কৃতি সন্তান। আজকের প্রধান আকর্ষণ বন্ধুভাব জনাব হযরতুল মাওলানা ইমাম হোসেন নাসিরি কলাল্লাহ। বিশেষ আকর্ষণ আছেন শামীম মাওলানা শামীম রেজা সিদ্দিকী। আজকের মাহফিলের প্রধান অতিথি বহু আলেমের উস্তাদ, শহীদি কাফেলার সিপাহ সালার শহীদি চারণভূমি, বাংলাদেশ সাতক্ষীরার রক্তপিচ্ছিল জনমানুষের নেতা, কারাবরণকারী মানুষের নেতা জনাব হযরত মাওলানা সাহাদাত হোসাইন মাদ্দাজিল্লাহুল আলী, আরও অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপস্থিত অঞ্চলের সুধীবৃন্দ, হিজাব এবং অন্তরালয় মা ও ভগ্নীগণ, দূর থেকে আগত মেহমানবৃন্দ, মাইক অপারেটর সহ সামিয়ানার নিচে প্যান্ডেলে অবস্থানরত যুবক ভাইরা, কচি কাছারা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে 5 আগস্টের পরে আমরা বিনা অনুমতি ছাড়াই কোরআনের তাফসীর কোরআন মাহফিল করতে পেরেছি, বা কোথাও যাওয়া হতে সময় লাগে নাই। পুলিশ হোক, আপনার এনএসআই, ডিএসবি, গোয়েন্দা সংস্থা, এরপরে ডিসিএসপি, কোথাও কারো কাছ থেকে অনুমতি ছাড়াই তাফসীর কোরআন মাহফিলের যে সৌভাগ্য আমরা অর্জন করতে পেরেছি, এর জন্য শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টি শ্রেষ্ঠ জীব হিসাবে, আপনার আমার শ্রেষ্ঠ মানুষ হিসাবে তৈরি করলেন, বাক স্বাধীনতা দিয়েছেন, মনের ভাব প্রকাশ করার যে ইচ্ছা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা আমরা আমাদের সব কিছু একে অপরের সাথে বলতে পারি, নিজেরা আক্ষেপ মেটাতে পারি। এই জন্য সে রবের দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ সালাম সেই মানবতার মুক্তির দিশারি, দুজহানের কান্ডেরি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন দুলাল আমিনা শাহে মদিনা, যে নবী কারাবরণ করেছেন, দেশ ছেড়েছেন, ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, অসংখ্য সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, আইম্মায়ে কেরাম মুজতাহিদিন সালেহীন সকলেই রক্তপিচ্ছিল পথে নিজেদের জীবনের সর্বস্বটুকু বেলাতে কুণ্ঠবোধ করেননি। আল্লাহ তাদের শাহাদাতের তামান্নাকে কবুল ও মঞ্জুর করুন, সবাই আল্লাহুম্মা আমিন। এবং আপনার আমার নবী দুজহানের কান্ডারি রাসূলের প্রতি দুরূদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা সবাই ভালো আছেন? তবে আমরা এ মাহফিলটা চতুর্সাইড সংলগ্ন মাহফিল, বহু মানুষ আমাদের এখানে হওয়ার কথা, কিন্তু আমরা এখনো দেখছি যে লোক সংখ্যা তেমন বেশি না। আপনারা দূর দূরান্তে যারা আছেন, মাইকের আওয়াজ শুনছেন, দ্রুত আমাদের তাফসীর কোরআন মাহফিলে চলে আসুন। আমাদের আমন্ত্রিত মেহমানবৃন্দ তারা যথাসময়ে আপনাদেরকে মূল্যবান কথা শোনাবেন। তো আমি সূরা লাহাবটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটার মূল কথা, যেখানে রাসূলকে আঘাত করা হয়েছে, যে মক্কি জিন্দেগিতে যতগুলো সূরা নাজিল হয়েছে এগুলোকে মক্কি বলা হয়, অর্থাৎ মদিনাতে যেগুলো সূরা নাজিল হয়েছে এগুলি মদিনা নামে আখ্যায়িত করা হয়। আর একটা বিশেষণ আছে, সেটা হলো যে হিজরতের পূর্বে যতগুলো সূরা অবতীর্ণ হয়েছে সবগুলো মক্কি, হিজরতে পরে মদিনায় হোক আর মক্কায় হোক যেখানে অবতীর্ণ হয় সেগুলো মাদানী। এই মাদানী সূরাগুলো আমাদেরকে বুঝতে হবে, তার বিষয়বস্তু আমাদেরকে জানতে হবে। যে মাদানী সূরাগুলো
রাসূল দেশ পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, বিচার আচার করেছেন, সমাজের খেদমত করেছেন, আন্তর্জাতিক পর্যায়ে নীতি আবড়েছেন, সব কিছু আল্লাহ রাসূল করেছেন। পৃথিবীর মানুষকে একটা শ্বাসে, বর্ণালী শ্বাসে তিনি আখ্যা বিরাজমান করে গিয়েছিলেন। সেই সুবর্ণ সুযোগ, সেই দিন গোটা বিশ্ব মানবতার পরে তার রুহানি উম্মত, তার উম্মতের পরে এই দায়িত্ব আপনার বাতলায়। এই জন্য আপনারা আমাদেরকে সকলকে সে পথে আমাদেরকে সামিল হতে হবে যে এই জীবন কিন্তু সে জীবন নয়, পরকাল বলে একটি জীবন আছে, সেই জীবনে আমাদেরকে চলে যেতে হবে। আমার ভাইরা, যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি সূরাটা সকলে আমার সাথে তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমার আল্লাহ তাআলা এখানে আবু লাহাবের কথা বললেন, আর তার স্ত্রীর কথা বললেন, দুজনার কথা বললেন। আলোচনার মূল শব্দ হলো হক আর বাতিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত কষ্ট না দিয়েছেন, নির্যাতন না করেছেন, এর ভিতরে আবু লাহাব ছিলেন প্রধান ব্যক্তি। যত কষ্ট না দিয়েছে আবু জেহেল, এর চাইতে আবু লাহাব কিন্তু রাসূলকে বেশি কষ্ট দিয়েছে। দুইটা শ্রেণীতে সূরাকে ভাগ করা হয়েছে। নির্যাতনের প্রারম্ভিকতায় এই সূরা নাযিল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট সহ্য করেছেন। নামাজরত অবস্থায় রাসূল যখন যেতেন, তখন আবু লাহাব তার স্ত্রী দুজন উটের নারী ভুঁড়িগুলো রাসূলের পিঠে উঠাই দিতেন, ফাতেমা সেগুলোকে সরিয়ে দিতেন। সুতরাং আমার রাসূলের কষ্ট দিয়েছে। যেই পথ দিয়ে রাসূল যেতেন সেই পথে কাটা বিছায় রাখত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু লাহাব তার স্ত্রী দুজনের কষ্টের, রাসূলের পরে যে কষ্ট দিয়েছে, পেরেশানি দিয়েছে, অত্যাচার করেছে, এটা সহ্য না করতে পেরে তাদের সামনে এই সূরা লাহাবটা নাযিল করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, প্রমাণ হয়ে গেল রাসূল ছিল ভালো মানুষের নেতা, জনমানুষের নেতা ছিল। সেটা আবু লাহাব তার স্ত্রী সহ্য করতে পারত না, এজন্য তারা অত্যাচার করত। আর আল্লাহ তাদের সামনে সূরা লাহাবটা নাযিল করে দিলেন। তাহলে পাঠ হলো দুটো, একটা হলো হক আর একটা হলো বাতিল। ঠিক তদ্রূপভাবে রাসূলকে বহু মানুষ এমনিভাবে কষ্ট দিয়েছে। রাসূলকে সর্বশেষ একটা ঘোষণা দেওয়া হলো যে তাকে জীবন্ত রাসূলকে ধরে এনে দিতে পারবেন তাকে 100 উট দেওয়া হবে। এই 100 উটের নিছায় একটি ব্যক্তি তার পিছনে ধাওয়া করল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ধাওয়া করেছিল, কিন্তু যেই রাসূলের রেঞ্জের ভিতরে চলে গেল, সঙ্গে সঙ্গে পর্দা আল্লাহ তাআলা বেষ্টন দিয়ে দিলেন, সে আর দেখতে পেল না। আর ঘোড়াটা সামনের পা দুটো মাটির ভিতরে গেড়ে গেল। আল্লাহ রাসূল বললেন, কে তুমি? কেন এভাবে আমার দিকে ধেয়ে আসছো? সঙ্গে সঙ্গে এই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি আমাকে এবারের মতো বাঁচান, আমি আর আপনাকে আক্রমণ করবো না। 100 লাল উটের নেশায় আমি এসেছিলাম আপনাকে শেষ করার জন্য, কিন্তু আমার ইচ্ছা তো পূরণ হলো না। খামাখায় আমি আমার জীবনটাকে শেষ করতে এসেছি, এটা আমি বুঝতে পারিনি। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, আল্লাহ রব্বুল আলামিনের বদলতে, আল্লাহর মেহেরবানির ফজলে আল্লাহ তোমাকে আরোগ্য দান করে দিক। আল্লাহু আকবার বলেন। ঘোড়াটা উঠে গেল, লোকটা পড়ে গিয়েছিল, আবার ঘোড়ার পিঠে উঠে গেল। কিছুক্ষণ একটি গাছের পিছনে তিনি দাঁড়িয়ে রইল। আল্লাহ রব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দূর অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পরে আবার এই ব্যক্তি সামনের দিকে চলে গেল। আবার রাসূলকে ধরার জন্য 100 লাল উটের লোভে আবার রাসূলের পিছনে চলে গেল। এভাবে একবার নয়, দুইবার
দুইবার না চারবার রাসূলকে আক্রমণ করতে গিয়েছিল। বাতিল পথে থাকার কারণে এই ব্যক্তি সাকসেসফুল হয় নাই। এজন্য আল্লামা কবি, মহাকবি, সম্রাট ইকবাল তিনি বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়াসমা नहीं हम सोबर कर चुका है तू इम्तिहा हमारा। হে মুসলমান, তুমি জেনে রাখো, এ আকাশ সাক্ষী, জমিন সাক্ষী, বাতিলের সামনে মুসলমান কখনো মাথা নত করে না। বলেন আল্লাহু আকবার। এ ব্যক্তি পরাস্ত হয়ে গেল চারবার। যখন সে পরাস্ত হয়ে গেল, আল্লাহ রাসূল জয় হয়ে গেলেন। আল্লাহ রাসূলকে আল্লাহ জিবরিল আমিনের মারফতে জানিয়ে দিলেন, হে রাসূল, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, পৃথিবীর মানুষ যতভাবে আপনাকে অত্যাচার করার জন্য আসে না কেন, যেহেতু আল্লাহ আপনার সঙ্গে আছেন, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আপনার সঙ্গে আছেন, সুতরাং পৃথিবীর কোনো ব্যক্তিবর্গ আপনাকে ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। সুতরাং সেই রাসূলকে আমরা চিনতে পারি না, মানবতার নবীকে আমরা চিনতে পারি না। যত জুলুম, যত কষ্ট, যত অত্যাচার রাসূলকে দেওয়া হয়েছে, গোটা পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সকল নবী রাসূলকে এক করলেও আমাদের নবীর পরে যে অত্যাচার করা হয়েছে সমান হবে না। বলেন আল্লাহু আকবার। তায়েফের ময়দানে যখন রাসূল ছিলেন, চতুর্দিক থেকে তাকে পাথর মারা হচ্ছে। একজন মহিলা থমকে দাঁড়ালো আর বলল, হে তায়েফের বোকাটে ছেলেরা, এভাবে তোমরা রাসূলকে মেনো না। সে তো তোমাদের দিনের দাওয়াত দিয়ে এসেছে, দাওয়াত দেওয়ার জন্য এসেছে, সে তো কোনো নিজস্ব কোনো কথা বলে নাই। তার আব্বার দিকে, আম্মার দিকে, মায়ের দিকে, দাদার দিকে, কোনো কারোর দিকে সে ডাকে নাই। সুতরাং সে ডেকেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর দিকে ডেকেছে। সুতরাং আল্লাহর দিকে ডাকাই যদি অপরাধ হয়, এই অপরাধের কারণে তাকে অত্যাচার করা লাগে না, অত্যাচার করা যাবে না। তায়েফের ছেলেরা ক্ষান্ত হয়ে গেল, মার থামিয়ে দিল। এর পূর্বেই রাসূল 3 বার বেহুশ হয়ে পড়েছিল। সুতরাং ওই রাসূল কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনমূলক পদক্ষেপ নেয় নাই। এটাই প্রমাণ হয় রাসূল হলো মানুষের নেতা। সে রাসূলকে আমরা চিনি না। সেই রাসূলের আপনার উলামা ওয়া রাসূলুল আম্বিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাসূল বলেছেন, রাসূলদের উত্তরসূরি আলেম ওলামারা হলো নবী রাসূলদের উত্তরসূরি। সুতরাং নবী রাসূলদের দিনই যেই কাজ ছিল, সেই কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য আপনার আলেম ওলামারা পৃথিবীতে বর্তমান আছেন। বলেন মারহাবা। এজন্য রাসূলকে চিনতে হবে, আলেম ওলামাদেরকে চিনতে হবে, তাদের পক্ষে আমাদেরকে থাকতে হবে। ডাক যখন এসেছিল 5ই আগস্টে, আপনারা সকল মানুষগুলো কিন্তু সেটাকে ছাড়া দিয়েছিলেন, যার কারণে আপনার হাসিনা লীগ আপনার পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সব আওয়ামী লীগ কিন্তু খারাপ না, শুধু হাসিনা লীগ একটু সমস্যা আছে। কিন্তু আওয়ামী অনেক ভালো আছে, তারা নামাজ পড়ে, রোজা করে, অনেক ভালো কিছু করে। ভাইরা, ভুল বলতে কিন্তু হবে না। রাসূল তায়েফের ময়দানে তাদেরকে বদদোয়া দেন নাই। এমনকি রাসূলকে জাদু করা হয়েছিল। বোঝায় কূপের ভিতরে খেজুরের গাছের ওই পানির ভিতরে আপনার শিকড়ের সাথে বাঁধা হয়েছিল সূরা নাসার ফালাক। জিবরিল আমিন নাজিল করে দিলেন আর আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, নবী, এই 2টা সূরা 11টি আয়াত আছে, এটা আপনি পড়বেন। পানির তলদেশ থেকে ওই দাগাটা, ওই তাবিজটা তুলে নিয়ে একটি একটি আয়াত পড়বেন, আর আপনি আরোগ্য লাভ করতে শুরু করবেন। বলেন আল্লাহু আকবার। সুতরাং ওই রাসূলকে চিনতে হবে, ওই রাসূলকে জানতে হবে। রাসূলের পরে যে কোরআন এসেছে, সে কোরআন আমাদেরকে পড়তে হবে। যত বই, যত কিতাব, যা কিছু এই পৃথিবীতে পড়া হয়, সবচেয়ে বেশি অধ্যয়ন করা হয়, তেলাওয়াত করা হয় কিন্তু আল কোরআন। বলেন আল্লাহু আকবার। কি পড়া হয়? আল কোরআন সবচেয়ে পৃথিবীতে বেশি পড়া হয়, এত বেশি অন্য কিছু পড়া হয় না। এই জন্য প্রতিদিন পৃথিবীর থেকে, আপনার সব দেশ থেকে, পৃথিবীর বুকে অন্যান্য ধর্ম থেকে ইসলাম ধর্মে আপনার দাখিল হচ্ছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য তারা বুঝতেছে যে যদি এই দুনিয়ায় আমরা শান্তি চাই, পরকালে যদি শান্তি চাই, তাহলে একটি মাত্র পথ, সেটা হলো রাসূলের তরিকা। তোমরা যদি রাসূলের চরিত্র গ্রহণ করো, তার আদর্শ যদি গ্রহণ করো, ধরো, তাহলে তোমাদের জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু আমরা শুধু রাসূলকে মহব্বত করি,
মিলাদুন নবী মাস আসলে পরেই আমরা অনেকগুলো জিলাপি ভাগ করে নিজেরা খাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা বলি, আর একে অপরে আলিঙ্গন করি। বাজারে যত মিষ্টি আছে সবগুলো দাম বাড়িয়ে দেই। সুতরাং এইটা কিন্তু রাসূলের মহব্বত না, এটাও মহব্বতের কিছু আঁশ। এর সাথে দিন প্রতিষ্ঠা করা, রাসূলের এ টু জেড সব কাজগুলো করা, রাসূলের আনুগত্যের মধ্যে শামিল হয়ে যাওয়া। একটি জামা যখন আমরা তৈরি করি, যদি একটি হাতা না থাকে তাহলে পরিপূর্ণ জামা তাকে বলা যায় না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা কোরআনের যুগে দৃঢ়ভাবে ধরো। সুতরাং আল্লাহ তার রাসূল যা কিছু দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা দেন সেটা তোমরা ধরো, যা নিষেধ করেন সেটা থেকে তোমরা বিরত থাকো। এক কথা রাসূল এই কথা যখন বলেছে, ওই আবু লাহাব মেরেছে, আপনার তার স্ত্রী মেরেছে, তাদের সাথে কোরআন নাজিল হয়ে গেছে, এই সূরা লাহাব নাজিল হয়ে গেল। আর পৃথিবীবাসীকে আল্লাহ জানিয়ে দিলেন, শোনো, আমার নবী যদি আজও জীবন্ত থাকতেন তাহলে নবীর বিরোধী যারা থাকতো তাদের সামনে আজও সূরা লাহাবের মতো আয়াত নাজিল হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমরা তো রাসূলকে চিনি না। আমরা শুধু নবীর পক্ষে যদি বাংলার বুকে মিছিল করা হয়, সেই মিছিলে এক শ্রেণী মুসলমান আছে, তারা গুলি করে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে গুলি যারা করছে তারা মুসলমান বলে দাবি করে। আর যারা রাসূলের চরিত্র, রাসূলের বিরোধী কোনো কাজ করো না, তার চরিত্রে লেপন করো না, কালিমা লেপন করো না, এই বলে যারা স্লোগান দেয়, তারা গুলিবিদ্ধ হচ্ছে। আর গুলি যারা করছে এরাও মুসলমান, গুলিবিদ্ধ যারা হচ্ছে এরাও মুসলমান। সুতরাং হক হলো এরাই, যারা প্রতিবাদ করে গুলিবিদ্ধ হচ্ছে এরাই হলো হক মুসলমান। বলেন আল্লাহু আকবার। এই জন্য রাসূলকে বুঝতে হবে, রাসূলের চরিত্রে যদি কালিমা নিপন করা হয় আর কোনো কথা যদি বলা না হয়, চুপ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করা হলো, নামাজ পড়া হলো, রোজা রাখা হলো, তাসবিহ তাহলিল করা হলো, আর কিয়ামতের ময়দানে আপনি মনে করেন একটি চূড়া গলি দিয়ে আপনি জান্নাতে যাবেন, তা হবে না। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা মিওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জীবনের সর্বোচ্চটুকু পিতা মাতা, স্ত্রী, পুত্র, কন্যা সব কিছু ছেড়ে রাসূল ও আল্লাহকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ তোমরা মুমিন হতে পারবে না। এই কথাকার আল্লাহ রাসূল বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। এজন্য আমাদের কাজ হলো, সময় এখন এসেছে, হক পথে আপনার আমাদেরকে থাকা লাগবে। হক পথে যদি আপনি না থাকি, হক পথে যদি আপনি আমি না থাকি, এমন সময় আসবে আপনার কাছের টাকা দিয়ে অন্য অন্য ধর্মাবলম্বীরা তারা তাদের ধর্ম অনুষ্ঠান করবেন, কিন্তু আপনি মুসলমান, আপনার ধর্ম আপনি পালন করতে পারবেন না। বাধ্য হয়ে তাদের এজেন্ডায় টাকা দিতে হবে আর তাদের এজেন্ডায় সামিল হতে হবে। আপনার ইচ্ছা মতো, খুশি মতো আপনি চলতে পারবেন না। এজন্য হক বুঝতে হবে। আল্লাহ রাসূল ছিলেন সেই মক্কায়, আর হজ কাফেলা যখন শুরু হয়ে গেল, আবু জেহেল সবাইকে বলল, শোনো, আমাদের দেশে এমন একটি লোক এসেছে, তার কাছে তোমরা যাবে না, তার কথা তোমরা শুনবে না, শুনলে পরে তার আদর্শে কিন্তু তোমরা রূপায়িত হয়ে যাবে, তাকে তোমরা মহব্বত করে ফেলবে। সব হজ লোকেরা, হজ কাফেলার লোকেদের ভিতরে ইচ্ছা পোষণ হয়ে গেল, না জানি তিনি কেমন মানুষ, মুহাম্মদ নামে পাগল, এই লোকটাকে আমাদের দেখার দরকার। মানুষেরা সব সমবেত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে চলে গেল। আর রাসূলের চেহারা যখন দেখলেন সুন্দর, এই সুন্দর চেহারা দেখে যার পূর্বেই তারা কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিল, আর তারা বলতেছিল, দেখব মাত্র শুধু, কিন্তু তার মুখ থেকে কোনো কথা বলবো না। তারা রাসূলের চেহারা দেখে আনন্দে মুখরিত হয়ে গেল। অমনি হাত থেকে, কান থেকে আঙ্গুল খুলে পড়ে গেল। তৎক্ষণাৎ আল্লাহ রাসূল তেলাওয়াত করলেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথে আল্লাহর নবী কোনো পাগল না। তারা তখন চিন্তা করল, আবু জেহেল দেখে পাগল বলেছে, সুতরাং এত সুন্দর চেহারার মানুষ যদি পাগল হয় আর কথা যদি এত সুন্দর হয়, তাহলে প্রমাণ হয় তার চেহারা দিয়ে, কথা দিয়ে তিনি কোনো পাগল হবেন না। নিশ্চয়ই তিনি আল্লাহর পক্ষ থেকে স্বর্গীয় একজন ব্যক্তি। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে একটি মহামানব, স্বর্গীয় একটি দূত। আল্লাহু আকবার বলেন। ওয়া মা সাহিবুকুম বিমাজনুন,
নিশ্চয়ই তোমাদের সাথী পাগল না। তারা মনের অজান্তে সকলে তেলাওয়াত করে ফেললো, সকলেই তারা মুসলমানের প্ল্যাটফর্মে চলে এলো। সকলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জেহেল দেখলো সব হিতে বিপরীত হয়ে গেছে। এই জন্য যারা বাতিল, সেই আবুল আহাব চেয়েছিল তার এজেন্ডা বাস্তবায়ন হবে, মুহাম্মাদের এজেন্ডা বাস্তবায়ন হবে না। সেই আপনার আবুল আহাব তাই চেয়েছিল, নমরুদ তাই চেয়েছিল, মুসার এজেন্ডা বাস্তবায়ন হবে না, নমরুদের এজেন্ডা বাস্তবায়ন হবে। ফিরাউন চেয়েছিল ফিরাউনের এজেন্ডা বাস্তবায়ন হবে, কিন্তু আপনার ইব্রাহিমের এজেন্ডা বাস্তবায়ন হবে না, মুসার এজেন্ডা বাস্তবায়ন হবে না। কিন্তু আল্লাহ চেয়েছিল নমরুদের এজেন্ডা শেষ হয়ে যাবে, ফিরাউনের এজেন্ডা শেষ হয়ে যাবে, আবু জেহেলের এজেন্ডা শেষ হয়ে যাবে, মুহাম্মাদের এজেন্ডা বাস্তবায়ন হবে, মুসার এজেন্ডা বাস্তবায়ন হবে, এরপরে ইব্রাহিমের এজেন্ডা বাস্তবায়ন হবে। চিৎকার করবেন আল্লাহু আকবার। এই জন্য আল্লামা কবি সম্রাট আল্লামা ইকবাল তিনি বলেছেন, সাথী জাগা রহা হে अगर शेता इमरोज साथी जागा रहा है अगर शेता इमरोज चिरागे मुस्तफा बीजे शराबे গোলাবীজ। যতই বিরোধিতা করুক আর যাই করুক না কেন, অত্যাচার জুলুম নির্যাতন যা ইচ্ছা তাই করুক না কেন, মুহাম্মাদের চেরাগের কলেমা এথারে বাতাসে সাগরের ঢেউয়ের কলতানে পৃথিবীর সব জায়গায় এটা উদ্ভাসিত হবে, কেউ এটা নির্বাসিত করতে পারবে না। এই জন্য আল্লাহ বলছেন জাল হক ওয়া জাহাকাল বাতিল, হক এসেছে বাতিল কিন্তু পদাশ্রিত হয়েছে। এই জন্য তারা 5ই আগস্টের দেশ ত্যাগ করে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এই জন্য হকের পথে আমাদেরকে থাকতে হবে। আর আপনারা জানেন আমির জামাত তিনি মেসেজ দিয়েছেন, আসেন আমরা সকলে ভুলে গিয়ে হকের পথে বাংলাদেশ জামাত ইসলামীর ছায়াতলে এসে একটা ঐক্য বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়ি, বলেন মারহাবা। এজন্য এই সোনার বাংলাদেশ গড়ার জন্য এই কোয়ারবিল নুরানি হাফিজিয়া বটতলা মাদ্রাসার ছাত্ররা দিনী ইলম শিক্ষা অর্জন করবে, তারা মুহাম্মাদের চেরাগের আলো জ্বালাবেন, তাদের পক্ষে আপনারা থাকবেন, প্রধান বক্তার কথা আপনারা শুনবেন আর তার কাছে হাদিয়া দিবেন, বিশেষ বক্তার কাছে আপনারা হাদিয়া দিবেন। এটাই হবে হক দিন প্রতিষ্ঠার একটা কাফেলা, বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, কথা আমি গোটায় নিয়ে আসতেছি, আমার সময় শেষ হয়ে গেছে। এজন্য আমি বলি হক আসবে। আমি যখন সাদেক পাহাড়ে আমি চলে গেলাম, আমি ওখানে দেখলাম যে আল্লামা কবি ইকবালের সেই ভাষাটা বাস্তবায়ন হয়ে গেছে। সাদেক পাহাড় কয়েক কিলো আপনার উঁচু, সেখানে মসজিদ তৈরি হয়েছে, সেখানে ফজরের আযান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমি চিন্তা করলাম আল্লাহ, এখানে মানুষ ওটা তো কল্পনা করার ইচ্ছা ছিল না, সেখানে মানুষ উঠেছে, রাস্তা পিচ হয়েছে আর সেখানে মসজিদ তৈরি হয়েছে। রাতের আধারে ইশার নামাজের আযান হচ্ছে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজের জন্য এসো মানুষ, তোমরা কল্যাণের জন্য এসো। সুতরাং বাতিল তাদেরকে বোঝা উচিত, মুহাম্মদকে শেষ করতে পারে নাই। মুহাম্মাদের উম্মত যারা আছে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে, এরাই হকের পথ জ্বালাবে, হক প্রতিষ্ঠা করবে, এদেরকে শেষ নামানো যাবে না, বলেন আল্লাহু আকবার। এই জন্য কই বলেন আজকাল পরশু হোক, আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়, আমাদের পথ চলা থামবে না তো কোনো দিন, এভাবে একদিন আসবে আমাদের বিজয়ের দিন, আমাদের পথ চলা থামবে না তো কোনো দিন। আপনারা কি থামবেন? থামা যাবে না, এই কথা আসতে হবে, কোরআনের কথা আসতে হবে। যেখানে তাফসীর মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়, সেখানে অনুমতি ছাড়া হতো না, এখন অনুমতি ছাড়া হওয়া শুরু হয়ে গেছে। আপনারা রাতের আধারে চলছেন, কোনো সমস্যা হচ্ছে না। সুতরাং আপনারা কি চান এমন একটা সুন্দর বাংলাদেশ আপনারা উপহার হিসাবে পাবেন যদি আপনারা হকের পক্ষে থাকেন? হকের পক্ষে কারা থাকবেন? দুহাত তুলে আমার আল্লাহ দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম তোমার নেতা, আমার নেতা, সকলের সুস্বাস্থ্য কল্যাণ কামনা করে আমার অল্প সময় হক এবং বাতিলের কিছু কথা বলে আমি এখানে ইতি জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।